আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা এর আগে ওই হাদিসের কিছু অনুবাদ সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা এই হাদিসের আরও গুরুত্বপূর্ণ কিছু অনুবাদ, নসিহাত, গুরুত্বপূর্ণ কিছু হাদিসের মূল বিষয় আমরা জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এর অর্থ হলো প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তো আমরা কোন বিষয়ের উপর দ্বীনি ইলম শিক্ষা করব? এখানে প্রথমত কথা হলো যে একজন মুসলমান, সে নর এবং নারী, মহিলা এবং পুরুষ যেই হোক, তার জন্য দৈনিক সে সাবালেক হওয়ার পর দৈনিক যে তার যে আমল আছে, আল্লাহর যে হুকুমগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকাগুলো আছে, এই এতটুকু শেখা সকলের জন্য ফরজ। দেখা যায় দৈনিক আমরা সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের নামাজের ভিতরে ফরজগুলো কি কি, নামাজের ভিতরে ওয়াজিবগুলো কি কি, নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদাগুলো কি কি, এই সম্পর্কে জানা প্রত্যেকের জন্য ফরজ। এরপরে সুন্নাত যে আমলগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকটা কাজে, আমাদের প্রত্যেকটা চলায়, আমাদের প্রত্যেকটা ওঠা বসায় সবগুলোই নবীজির সুন্নাত আছে। নবীজির সুন্নাত মোতাবেক আমাদের চলা অবশ্যই একান্ত কর্তব্য। তো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকার বাইরে আমরা কেউ যেতে পারবো না। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার হুকুম, তার আহকামগুলো আমাদের সঠিক মতো আদায় করতে হবে। এবং যাকে সৃষ্টি না করা হলে আমাদের কাউকে সৃষ্টি করা হতো না, এই পৃথিবী আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবী, আমাদের শ্রেষ্ঠ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলার মাধ্যম শিখিয়েছেন, যেমন আমরা যখন কোনো কাজ করব, কাজের শুরুতে আমাদের বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমরা যখন কারোর সাথে প্রথম দেখা হয়, আমাদের সালাম দিতে হবে। আমাদের যখন কোনো লেনদেন করব, যখন কোনো কাজ শুরু করব, কাজটা নবীজির তরিকা মতো হালালভাবে সুন্দর পদ্ধতিতে হতে হবে। আমাদের বিভিন্ন রকমের অশ্লীল কাজ সমাজে দেখা যায়, যেমন জুয়া, মদ, ব্যভিচার, মারামারি, হানাহানি, এগুলো করা যাবে না। এই সমস্ত কাজগুলি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকার ভিতরের কাজ। আল্লাহ তাআলার সরাসরি হুকুম প্রত্যেক মুসলমানের জন্য সে সাবালক হওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং রমজান মাস আসলে রোজা রাখতে হবে। সে ধনী হলে হজ করতে হবে, এরপরে ধনী হলে যাকাত দিতে হবে। তো এই সকল কাজগুলি সকলের শিক্ষা, সকলের জানা থাকা ফরজ। যদি আমি নামাজ পড়লাম কিন্তু আমার নামাজের ভিতরে যদি
কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, কোনটি সুন্নাত, এগুলো যদি আমি সঠিক মতো না জেনে সঠিক মতো আমল না করি, তাহলে আমাদের সেই নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে না। তাই এই শিক্ষাগুলো সকলের জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ। এই হাদিসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সকলের জন্য দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। তাই আমরা সকলে চেষ্টা করব, প্রত্যেকে আমরা যে যেখানে আছি সেখানে বসি, যে সঠিকভাবে দ্বীনে ইলম শিক্ষা করেছেন আমি পারি না, তার কাছ থেকে আমি শিখে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।